দেখাবো বিরিয়ানি রান্না করার রেসিপি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নিউ ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। এখানে আমি চুলায় পরিমাণ মতো তেল দিয়েছি। এখানে দিয়ে দিলাম আমি আলু, পরিমাণ মতো কতগুলো আলু কেটে নিলাম। এগুলো আমি লবণ, সামান্য লবণ, একটু হলুদের গুঁড়া দিয়ে আমি ভেজে নিলাম। আলুগুলো উঠিয়ে নিলাম। এখানে দিলাম দারচিনি, এলাচ, তেজপাতা, লং, গোলমরিচ দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, ভালো করে ভেজে নিলাম। এখন আমি দিয়ে দিলাম চিকেনটা। তো মুরগিটা আমি একটু ভেজে নিব ভালো করে। এখানে আমি দিয়েছি 2 চামচ আদা রসুনের পেস্ট। এখানে এলো বাদাম, এখানে টমেটো, এখানে হলো কাঁচামরিচ, অনেক রকমের ব্লেন্ডার করা ছিল, সেগুলো দিয়ে দিলাম। 3 চামচের মতো আমি আদা রসুন দিয়ে দিলাম। 1 চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে চিকেনটা ভালো করে ভেজে নিব। এখানে আমি দিয়ে দিলাম হলো গাজর কুচি, একটু গাজরও দিব আজকে সৌন্দর্যের জন্য। তো ভালো করে চিকেনটা আমি ভেজে নিলাম। এখন আমি চালটা ভিজিয়ে আগে ভালো করে ধুয়ে নিয়েছি, পানি ঝরিয়ে নিলাম, একটু ভাজা ভাজা করে নিলাম ভাজা ভাজা করে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আনাম কাঁচামরিচ, ফ্রোজিং করা আমার হলো মটরশুঁটি ছিল সেই বছরে, সেগুলো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ওখানে গুঁড়া দুধও ছিল, টক দইও ছিল। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখনও বলক আসেনি, অপেক্ষা করছি, একটু নাড়াচাড়া দিচ্ছি। এখন দিয়ে দিব আমি সেই আলুগুলা, ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। তো আমাকে যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে দিবেন। আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমি এখন দমে দিয়ে দিলাম বিরিয়ানিটা। 10 মিনিট দমে রেখেছি। তো ফাইনাল লুকটা কেমন হলো অবশ্যই জানেন। অনেক সুন্দর হয়েছে, ঝরঝরে, খেতেও বেশ মজা।